কি হয়েছে আপনার? যান যান, কোথায় পৃষ্ঠপোষক স্যার? আপনি বলে দেন, বলেন, আপনি বলেন। পৃষ্ঠপোষক সাবেক এমপি জনাব আব্দুল গফুর স্যার ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাকে আসন গ্রহণ করার জন্য সঙ্গে অনুরোধ করছি। ওনার সঙ্গে ওনার ছেলে মেজর আব্দুল্লাহ আল ফারাবি রয়েছেন। আমি ওনাকেও আসন গ্রহণ করার জন্য সঙ্গে অনুরোধ করছি। বাংলা ভাই একটা ভালো ছেলে ছিল, আপনাদের এখানে শান্তি এনেছে বাংলা ভাই। কথা বলেন না কেন? সর্বহারার অত্যাচারে যখন এই বাগমারার কোন মানুষ ঘর থেকে বেরোতে পারে না, তখন এটাকে সর্বহারা মুক্ত করেছে এই বাংলা ভাই। আমি প্রথম যখন বাগমারায় আসি, আমাকে সে রিসিভ করে, সুন্দর ছেলে, টকবগা, আমাকে সালাম দিয়েছে। সালাম দিয়ে বলল যে হুজুর আপনারে চিনি, আপনার মাহফিলে যান, আমরা আপনার পাহারায় আছি। বললাম তুমি এখানে কি করো? কয় আমরা পাহারা দিই চোর ডাকাত যাতে না ঢুকে। বাংলা ভাইয়ের সময় আপনারা দরজা খুলে ঘুমাইছেন না? কথা কন না কেন? কথা কন না কেন? তো এই লোকটার কৃতজ্ঞতা প্রকাশ করেন না কেন? সে তো কোনো ভালো মানুষকে মারে নেই। মারছে? ভালো মানুষকে মারছে? আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, আমি যা পড়েছি তাই বলছি। যে ভালো করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে, আল্লাহ তারে মাফ করে দিক। আরো জোরে বলেন না আমিন। ইসলামী ফাউন্ডেশন গড়েছেন কে? শেখ মুজিব, আল্লাহ তারে মাফ করে দিক। ঠিক আছে না? তার মেয়ে অনেকগুলো মসজিদ বানাইছে। এই বেডিরে কেউ নামাইতে পারত না যদি খুন না করত। যদি খুন না করত এই বেটিকে কেউ নামাতে পারত না। এত সুন্দর মডেল মসজিদ বাংলাদেশে কোন সরকার করতে যেমনি করছে, করছে তো। আর মসজিদ আছে যেখানে মুসল্লি আছে সেখানে, কিন্তু যখনই আলেমকে খুন করলো, আজকে জাতিসংঘের রিপোর্ট পেশ হয়েছে, আজকে 1400 বাচ্চাকে খুন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে। কি হয়েছে আপনার? যান যান, কোথায় পৃষ্ঠপোষক স্যার? আপনি বলে দেন, বলেন, আপনি বলেন। পৃষ্ঠপোষক সাবেক এমপি জনাব আব্দুল গফুর স্যার ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাকে আসন গ্রহণ করার জন্য সঙ্গে অনুরোধ করছি। ওনার সঙ্গে ওনার ছেলে মেজর আব্দুল্লাহ আল ফারাবি রয়েছেন। আমি ওনাকেও আসন গ্রহণ করার জন্য সঙ্গে অনুরোধ করছি। আমরা দুটি কাজ আজকে এখান থেকে নিয়ে যাব। একটা হলো সালাত, একটা কি? আরো জোরে বলেন। সালাত, আরেকটা কোরবানি, আরেকটা কি? যখন ওনার ছেলেকে হারালেন, আবু লাহাব সবচেয়ে বেশি খুশি হলো। অথচ আবু লাহাব ছিল রাসূলের চাচা। কি ছিলেন? রাসূলের সাথে সম্পর্ক ছিল গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার খাদিজাতুল কুবরাকে বিয়ে করেন, সেই সময় এই আবু লাহাব কন্টাক্ট করে, তোমার যদি মেয়ে হয় আমার ছেলের জন্য নিব। কতটা গভীর সম্পর্ক। রাসূলের দুই কন্যা রুকাইয়া উম্মে কুলসুমকে আবু লাহাবের দুই ছেলের জন্য নেওয়া হয়। সম্পর্ক আরো গভীর হলো। রাসূলের জন্মের পর থেকে এই সম্পর্ক গভীর হওয়া শুরু হয়। বিশেষ করে রাসূল যখন জন্ম নিলেন, আবু লাহাব তার বান্দি মাইসারাকে রাসূলকে দুধ খাওয়ানোর জন্য লাগালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 মাস দুধ খাওয়ালেন ওই বান্দি। এই আঙ্গুল দিয়ে ওই বান্দিকে তিনি আজাদ করে দিলেন। বুখারীতে হাদিস এসেছে,
আবু লাহাবের সারা শরীর আগুনে পোড়াবে, কিন্তু এই আঙ্গুল পোড়াবে না, এই আঙ্গুল পোড়াবে না। এই আঙ্গুল দিয়ে রাসূলের উপকার করেছেন তিনি। সেই আবু লাহাব মক্কার বড় নেতা। আবু লাহাব যেমন সুন্দর, তার বিবিও ছিল সুন্দরী জামিলা। দুইজন রাস্তায় বেরোলে সমস্ত মানুষ তাদেরকে লাইন ধরে দেখতে থাকতো। এত সুন্দর সেলিব্রিটি মক্কাতে ছিল না। কিন্তু যখনই রাসূলের কাছে ওহী আসলো, রাসূলের কাছে যখনই আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা বুঝলো আবু লাহাব, বুঝলো আবু জেহেল, উতবা, সায়বা। বুঝনি শুধু আমাদের দেশের নেতারা কালেমা পড়ে নিজের আইন বানায়, কালেমা পড়ে আবার শেখ মুজিবের মূর্তি বানায়, কালেমা পড়ে মানুষের উপর স্টিম রোলার চালায়, ঠিক না ঠিক? কালেমা পড়ে নারীর ইজ্জত লুণ্ঠন করে, কালেমা পড়ে দেশের সম্পদ লুট করে, যত রকমের অপকর্ম সব করেছে, আবার কালেমাও পড়ে। এরা কালেমা বুঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, মুদ্দা যখন মদ পান করে তার মধ্যে ঈমান। কি হয়েছে আপনাদের এত লাফালাফি কেন? বসেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ও নবী, 5 বছর তিনি হেরা গুহায় ধ্যান করলেন। কয় বছর? 5 বছর। 35 বছর বয়স থেকে তিনি হেরা গুহায় উঠলেন, রাতের বেলায় থাকতেন। কখনো কখনো তিনার বিবি জান্নাতের প্রথম রমণী, তিনি ওখানে খাওয়া নিয়ে উঠে যেতেন। আমার মায়েরা, খাদিজার জীবনী আপনারা পড়েন। খাদিজার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় জন নাই। রাসূল নিজে বিবির প্রশংসা করতেন। আর বাগমারার লোকেরা বিবি থেকে যৌতুক খায়। যৌতুক নাই বাগমারাতে? বেশি না কম? হ্যাঁ, কয় বেশি? আচ্ছা বলেন, যৌতুক সুন্নত না নফল? যারা খায় ওদের কাছে কি? যেমন বিড়ি যারা খায় ওরা কয় মকরু। ওরা কি কয়? মকরু। জর্দা যারা খায় ওরা কয় মকরু। জর্দা খোর আর বিড়ি খোর দুটেই এক খোর, দুটেই সমান, ঠিক না? ঠিক। ক্যাটাগরিক্যালি কোনো পার্থক্য নাই, দুটেই হারাম। এখন যারা মিষ্টি, জর্দা, বাবা, ইয়াবা, কি কি নাম আছে, জব্বরদা, হাকিমপুরি, হিয়ালপুরি, কুত্তাপুরি, নাম দিয়ে ইচ্ছা মতো খায় আর নেশা করে, 3 ব্যক্তি জাহান্নামী। প্রথম হলো পিতামাতার অবাধ্য। পিতামাতার কি? অবাধ্য। 2 নম্বর মুদমিনে খামার, নেশাগ্রস্ত লোক। নেশা করে, মদ দিয়ে করে, গাঁজা দিয়ে করে, ইয়াবা দিয়ে করে, বিড়ি দিয়ে করে, জর্দা দিয়েও করে। এই নেশাখোররা কোথায় যাবে? জাহান্নামে। 3 নম্বর হলো দায়ুস। নিজে কোথায় যায়, কোথায় থাকে তার খবর নাই। বিবি কোথায় যায় খবর নাই। মেয়ে প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে খবর রাখে না, মেরে দিছে পুলিশে। মুসলমানের মেয়েরা এখন ফুটবলও খেলে, বাপে সেই খেলা দেখে আর কয় গোল। গোল না, তুই জাহান্নামে গিয়ে ঢুকছত। তোর এই মেয়ে তোকে জাহান্নামে নিবে। যেই লোকের মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার দায়িত্বে থাকে, এই জন্য রাসূল বলছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। গার্জিয়ান ছাড়া যে মেয়ে বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। বিয়ের আগেও গার্জিয়ান থাকতে হবে, বিয়ের পরেও গার্জিয়ান শূন্য কোনো মেয়ে থাকতে পারবে না। যে মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার আন্ডারে থাকলো, পিতা তাকে বেপরদিগিতে ঠেলে দিল, পিতা তাকে এমন জায়গায় দিল যেখানে সে পর্দা করতে পারে না। পর্দাবিহীন নারী বিনা হিসাবে কোথায় যাবে? যেমন বেনামাজি বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে।
বিনা হিসাবে জাহান্নামে যাবে মুশরিক। কারা? মুশরিক। রাসূল বলছেন তিনটা কাজ যে করবে বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে। যেহেতু জাহান্নামেরটা বললাম, জান্নাতেরটাও বলা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আবু বকর শুনো, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের মধ্যে আমরা থাকার সম্ভাবনা আছে নাকি? রাসূল বললেন, আমার মনে হয় তুমি আবু বকর তাদের মধ্যে হয়ে যেতে পারো। আবু বকর ছিলেন রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শিয়ারা আলীকে সর্বশ্রেষ্ঠ বানানোর চেষ্টা করলো। বাংলাদেশের কোন খুতবা নাই যে খুতবা এই হাদিসটা নাই, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, সব হাদিসের বইতে আছে আমি ইলমের শহর, সেটার দরজা হলো আলী। এটা কোনো হাদিসই না। যেমন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনে হইলেও জ্ঞান অর্জন করতে দেয়, এটা কোনো হাদিসই না। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, জন্মভূমির ভালোবাসা ঈমানের অঙ্গ, কোনো হাদিসই না। এগুলো মাকুলা, এগুলো হলো কথা। এগুলো কি কথা? এমনি কথা, এগুলোর কোনো ভিত্তি। আলী রাদিয়াল্লাহু আনহু নয়, যদি রাসূল ইলমের মদিনা হয় কোনো সন্দেহ নাই তিনি ইলমের মদিনা। সেই মদিনার দরজার হবে আবু বকর, কারণ একজন সাহাবীকে আল্লাহ কোরআনে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। গত 17 বছর আমাদের সাথে ছিলেন কে? কথা কন না কে? কে ছিল? কয় শেখ হাসিনা ছিল। হ্যাঁ, আপনাদের আগামীকালকে যে বক্তা আসতেছে, কি নাম এটার? এটা খুব দুষ্ট, কিন্তু আমার খুব স্নেহেরও। আল্লাহ ওকে সহি সালামতে আসার তৌফিক দান করুক। এক মাহফিলে নিয়ে আওয়ামী লীগের লোকেরা কেছে নেত্রীর জন্য দোয়া না করলে নামতে দেবো না। ও চিন্তা করলো, শালার মাহফিলে আসলাম একটু মেহমানদারি করবে, উল্টা দেখি কিলানোর ধমক দিতেছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। কি দুষ্টের দুষ্ট বুঝেন। আমি কইলাম, এটা করলি কেন? কয়, এটা না করলে তো জান বাঁচানো যাচ্ছিল না, হাসানার জায়গাত হাসিনা কইয়া দিছি। যা চাঁদ সাহেব বলেছিলেন, আলেমদেরকে স্টেজ থেকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই আলেমদের শ্রেষ্ঠ উস্তাদ ছিলেন অধ্যাপক মফিজ। চট্টগ্রামের সাইদি সাহেব মাহফিলে যিনি সাইদি সাহেবের আগে কথা বলতেন, এই অধ্যাপক মফিজ সাহেবকে 14 গ্রাম ওয়াজ করায়া স্টেজ থেকে নামার সময় আসতে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরকম একটা দুইটা নাই, ঠিক না বা ঠিক? 5 বছর আমি নিজে দেশে থাকতে পারি নাই, হলিহাটিজমের মামলায় আমারে জড়াইয়া দিছে। আমার সাথে জড়িয়েছে জাকির নায়েককে, একই সাথে 2 জনের মামলা। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী, এই চোর ছেচর গুলো যেন জমিনে আর না আসতে পারে, ঠিক না বা ঠিক? আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম করব। আওয়ামী লীগের মধ্যে যারা কোরআন প্রেমিক তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, যারা নামাজি তাদের সাথে কোনো বিরোধ নাই, যারা আল্লামা সাঈদীকে জেলখানায় তিলে তিলে খুন করেছো, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। সালাউদ্দিন কাদেরের কি অপরাধ ছিল? অপরাধ হলো সালাউদ্দিন কাদেরের পরিবার শেখ মুজিবের পরিবারকে 3 বছর দানা পানি সব দিয়ে সহযোগিতা করেছে। আর সেই সালাউদ্দিন কাদেরের নিয়ে কোথায় দিয়েছে? ফাঁসি দিয়েছে। আঙ্গুল যখন নেড়ে কথা কয়, সালাউদ্দিন বলছে, এই আঙ্গুল নামায়া কথা কও, তোমার এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, সেই জন্য আর আংটি পরায় নেই। সাহসী ছিলেন, অত্যন্ত বীর সাহসী ছিলেন, ঠিক কিনা? মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, এদের সারা বাংলাদেশে তালাশ করে একটা অপরাধ খুঁজে পাবেন না। আমরা শুধু কোরআন হাদিসের পক্ষে থাকবো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছেলেকে হারালেন তিনি বড় বিষণ্ণ। রাসূলের পাশের গেইটে ছিল আবু লাহাব, মধ্যখানে ওয়াল, ওই পাশে আবু লাহাব, এই পাশে রাহমাতাল লিল। যখনই ছেলে মারা গেল আবু লাহাব নাচা শুরু করলো, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হলো, নির্বংশ হলো। সে নাচছে, গাইছে, বাজনা বাজাচ্ছে। একটা কাফের বললে আপনি আলহামদুলিল্লাহ কোয়া জায়েজ? কোন মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, কিন্তু আমাদের ফেসবুকে কিছু বেকুব আছে এগুলো করে। আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন হয়েছে, লেখে না হারাম হারাম। যেমনি এখন ঘর ভাঙা হারাম, তেমনি মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলা হারাম। আপনি ঘর ভাঙলেন কেন? ওই ঘরকে মসজিদ করে দিতেন, ওই ঘরকে এতিম থাকার ব্যবস্থা করে দিতেন। রাসূল বলছেন তিনটা কাজ কখনো করবা না, কোনো সম্পদ নষ্ট করবা না। কোন সম্পদ নষ্ট করা যাবে? আমাদের বাংলাদেশে হাজার লক্ষ লোক ঘর ছাড়া আছে না নাই? এই ঘরগুলো ওদেরকে দিয়ে দাও, অথবা এগুলোকে মসজিদ করে দাও, সেজদা দিলে সওয়াব হবে। ঠিক তবে ঠিক কেন বাংলা? রাসূল বলছেন কোথাও যদি কেউ বিজয় লাভ করে কোন স্থাপনা ভাঙবা না, কোন রাস্তা নষ্ট করবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, বৃদ্ধের গায়ে আক্রমণ করবা না, শিশুকে মারবা না। কোন নিরপরাধ লোককে মারা যাবে? অপরাধ যারা করেছে শুধু তাদেরকেই মারো, তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দাও। আরো জোরে বলেন, মাফ করে দাও। ইসলাম বড় ক্রিস্টাল ক্লিয়ার। আপনি কেন এটা করলেন? রাসূলের মসজিদের সামনে দিয়ে যাচ্ছে ইহুদির লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দা ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ স্টুড আপ? মুহাম্মদ আপনি দাঁড়ালেন কেন? এটা একটা ইহুদির লাশ। তিনি বললেন সে মানুষ ছিল। কি ছিল? মানুষ। আমি তাকে সম্মান প্রদর্শন করলাম, দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেল, এখন আখিরাতের জিম্মা কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি মারা যান, কেউ যদি হাসে আপনার কি ভালো লাগবে? আপনার আত্মীয় স্বজনের কি ভালো লাগবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইনসাফগার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদল করার জন্য শিখিয়ে দিয়েছেন কে? এখন চিন্তা করেন, আমাদের লোকেরা ওরা মরলে আমাদের লোকেরা হাসে, এখন রাসূলের সন্তান মারা গেছে, হাসতেছে কে? কে হাসতেছে? কে হাসতেছে? আবু লাহাব হাসতেছে আর নাচতেছে। রাসূলের ব্যথায় তিনি মূর্ছিয়ে যাচ্ছেন, বিষণ্ণতায় মুহমান মুহাম্মদ সাল্লাল্লাহু। আস্তে করে চোখে আল্লাহ তন্দ্রা দিয়ে দিলেন। চোখে কি আসলো? তন্দ্রা। আস্তে করে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুস্কি হেসে উঠলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসছেন, বলছে এইমাত্র জিবরাইল আমিন আমাকে এসে একটা বিশাল সূরার মালিক বানিয়ে দিয়েছে। কষ্ট যত বড়, পরীক্ষাও তত। 17 বছর ইসলাম আলাদের কষ্ট ছিল বেশি, ইসলামপন্থীদের কষ্ট ছিল বেশি, ডানপন্থীদের কষ্ট ছিল বেশি। তারা ঘরে বাড়িতে থাকতে পারে না। আজকে আপনাদের যিনি এসেছেন, আমাদের এমপি সাহেবের কয়টা মামলা ছিল জিজ্ঞান্ত? এরা কাউকে রেহাই দেয়নি। মরা মানুষের বিরুদ্ধে পর্যন্ত মামলা করেছে। মানুষটা মারা গেছে, ওর বিরুদ্ধে মামলা। আর ভোটের কথা তো নাইবা বললাম। কেন্দ্রে যাওয়ার আগে সবার ভোট শেষ। এক মুরব্বী চাচা ভোট দিতে গেছে, গিয়ে দেখে যে ওনার ভোট শেষ। বললো যে দেখো তো সফুরা খাতুনের ভোট হয়েছে কিনা। দেখে যে সফুরারও শেষ। এইবার চাচা বসে কাঁদা শুরু। লোকেরা কয় চাচা কাঁদেন কেন? কয় 10 বছর ধরে আমারে দেখতে আসতে পারে না, ও কেমনে কবরের থেকে আইসা এখানে ভোট দিয়া গেল। মরা মানুষের ভোট কাস্ট হয়ে গেছে, ভোটার হলো 1300, ভোট পড়ছে 2000। ঠিক তবে ঠিক। এই সবগুলোর অবসান হয়েছে কারণ আমরা সবাই একত্রিত হয়েছি। ইসলাম আলারা, বিসমিল্লাহ আলারা, ইসলাম আলারা সব একসাথে হয়ে কাকে ডেকেছি? আল্লাহকে ডেকেছি। আমাদের জন্য শান্তি এনে দিয়েছেন কে? 1 মিনিটে সব শেষ। ঠিক তবে ঠিক। ওই শয়তান ভাগছে আর বাকিগুলো সব পলাইছে। কোথাও তাদের কোনো চিহ্ন বাগমারাতে বোধহয় আছে? আছে কোথাও? একটাও নাই। আছে শুধু তারা যারা মানুষের উপরে ইহসান করেছে, আল্লাহ তাদেরকে রেখে দিয়েছেন। ঠিক কিনা? কোন চোর নাই, ছেচর নাই, চাঁদাবাজও
থানায় যারা চাঁদাবাজি করেছে তারা কেউ নাই। একটা জিনিস আজকে এখান থেকে সাথে নিয়ে যাব, আমরা সবাই নামাজি হব, রাজি আছেন তো? নামাজ কার জন্য পড়বো? আল্লাহর জন্য। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমাদের অধিকাংশ মুসল্লিরা সেগুলো জানে না। নামাজে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেঁধে প্রথম পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। ইবাদত করব কার? আগে হলো নামাজ। আগে কি? কুল ইন্না সালাতি। কেন আগে নামাজ হলো? জীবনের আগে নামাজ আসে কেমনে? আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখিয়েছে, বাচ্চা যখন মায়ের পেটে প্রথম ফোঁটা আসে, মানুষের সৃষ্টি হলো 5টা স্তরে। কয়টা? 5টা স্তর। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলছেন মানুষ টপকে পড়া পানি থেকে মানুষের সৃষ্টি। প্রথম হলো নুতফা, তারপরে আলাকা, তারপরে মুজগা, তারপরে আজামা, তারপরে তিফলা। কয়টা হলো? 5টা। ইসলামের আরকান কয়টা? প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বেন, 5টা সমাধান হয়ে যাবে। 1 ওয়াক্ত ছেড়ে দিবেন, আপনি কাফের। এখন যারা এশা পড়েন নাই, বসে আছেন, এই রাতে যদি মারা যান, নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হয়ে যাবে, রাসূলের সাথে সাক্ষাৎ হবে না। আর যদি নামাজ পড়েন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে, কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নুতফা যখন মানুষ 1 ফোঁটা পানি বাপের শির দাঁড়া থেকে মায়ের অভাব বুকের পাঁজরের ভিতরে টপকে পড়ে, এই পানির ভিতরে 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। আজকের বিজ্ঞান বলছে এই 3 লক্ষ শিশু থেকে ছেকে ছেকে আল্লাহ কাউকে 2টা দেয়, কাউকে 3টা দেয়। এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার একজন মায়ের 12টা সন্তান, আর বাংলাদেশে হলো 7 জন। কয়জন? 7 জন। এর বেশি পৃথিবীতে সন্তান হয়নি। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন একসাথে 3 লক্ষ শিশু দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিসের জন্ম নিয়ন্ত্রণ করবেন আপনি? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই হ্যাঁ অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। এই স্লোগানটা কুফরি স্লোগান। রাসূল বলছেন বিয়ের পরে যে সন্তান চায় না ও জিনাকার। হি হ্যাজ কমিটেড দ্য অ্যাডাল্টারি। সে জিনাকার। যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবা না, এটা সামাজিক কাজ। ছড়িয়ে দাও মানুষের কাছে, আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওই ঘরে বিয়ে করবে। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ। সোহাগিনী বেশি সন্তান যে মেয়ে দিতে পারে সেই ঘরে তুমি বিয়ে করবে, কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব। উম্মত বেশি যেখানে সওয়াব বেশি, বেশি মুসল্লি, বেশি জিকির। ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। শুধু 5 কোটি আছে যুবক। 5 কোটি কি আছে? যুবক আছে। এই যুবকদেরকে বিগত সময়গুলোতে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু হেফজখানায় পোলাপান পড়ে, এই হাফেজরা সারা দুনিয়া থেকে পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় কোন দেশের লোকেরা ফার্স্ট হয় কোরআনে? জোরে বলেন, কোন দেশ? আর আমাদের স্কুলের বাচ্চাদের কি হয়েছে? স্কুলে কোরআন নাই। ডক্টর ইউনূস মিয়া কয় মাস ধরে বসে আছে, এই যে চিল্লাইতেছি বেটা কোরআন ঢুকা, কোরআন ঢুকা। শুধু লারালাপ্পা করে দিন কাটানোর তালে আছে। আর ভারতের কিছু সামসা উপদেষ্টা ঢুকেছে, বিশেষ করে আসিফ নজরুল। এটাকে বের করে দাও গর্দানা দিয়ে, গর্দানা দিয়ে বের করে দাও।
কোন চোর ছেচর যেন উপদেষ্টার ভিতরে না থাকে। ক্লাস 5 পর্যন্ত যদি কোরআনের সিলেবাস ঢুকানো হয়, স্কুলের ছেলেরা মাদ্রাসার ছেলে চেয়ে ভালো করবে। কারণ আমাদের ছেলেদের ব্রেন সবচেয়ে বেশি। বিগত 20 বছর কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? বাংলাদেশ। আর্কিটেকচারে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এত সম্ভাবনার দেশ। এই যে দেখেন কোরআনের মাহফিল জমিয়েছেন, শিশু বেশি না বুড়া বেশি? শিশু বেশি, যুবক বেশি। এই যুবকেরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? ওই বিগত সরকার বলেছে আমি প্রত্যেকের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি, মোবাইল টিপতে, এই ডানে ডানে বামে, এই মার মার মার, ঠিক কিনা? চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। একটা বাচ্চা যখন স্কিনে আঙ্গুল চষে, এইভাবে আঙ্গুলকে যখন ঘুরাতে থাকে, আঙ্গুলের এই টেম্পার গুলো চলে যায়। এই ফিঙ্গারপ্রিন্টের সাথে হার্টের সম্পর্ক, লিভারের সম্পর্ক, চোখের সম্পর্ক। মেডিকেল গুলো ভিজিট করেন, দেখবেন 12 বছর, 15 বছর, 14 বছর, 25 বছরের শিশু ভরা, চোখে দেখে না, লিভার কাজ করছে না। কেন এটা হয়েছে? ঘন্টা সে ঘন্টা পোলাপান মোবাইলের উপর পড়ে থাকে। ঠিকটা বে ঠিক? স্ক্রিন যেমন ক্ষতি করে, টাচ তেমন ক্ষতি করে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য কোরআন দিয়ে দেন। অন্যদিকে মাদ্রাসার ছেলেরা আঙ্গুল দিয়ে কি উল্টায়? কোরআন উল্টায়। কি উল্টায়? কোরআন উল্টায়। কোন সিলেবাস তেমন কিছুই নাই। ছোট্ট ছেলে মাদ্রাসায় যায়, কোনো বইও নাই। 5 বছর বয়স, কায়দা ধরলো, 6-7 বছরে কোরআনের হাফেজ হয়ে বেরোচ্ছে। আর ওদিকে দেখেন 5 বছরে একটা ছেলে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3, বুড়া। আর বই কতগুলো ঘাড়ের উপর, মনে হয় গুদামের বস্তা টানতেছে। কেজি স্কুলে যাচ্ছে। কোথায় থেকে সিলেবাস আনো মূর্খরা? এত বিদেশ ঘুরো, দেখো না পৃথিবী চলছে কোন দিকে আর তোমরা চলছো কোন দিকে। ক্লাস 5 পর্যন্ত কোন বই বাচ্চারা ক্যারি করে না। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সারা পৃথিবী উন্নত পৃথিবী। আস্তে আস্তে বয়স বাড়ে, আস্তে আস্তে সিলেবাসও বাড়তে থাকে। আমাদের এখানে ক্লাস 10 পর্যন্ত দুনিয়ার সিলেবাস, বুড়া হওয়ার পরে বস আস্তে আস্তে লেস। অথচ যদি ইসলাম করেন, ইমাম বুখারী 11 বছর বয়সে বুখারী লেখা শুরু করলেন। 7 বছর বয়সে তিনি দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজ, 9 বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি, 11 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস। এক ওস্তাদের কাছে 2 বছর পড়লেন, মায়েশার পরেই শ্রেষ্ঠ ব্রেন পেয়েছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওস্তাদের কাছে 2 বছর হাদিস পড়লেন। ওস্তাদ বললেন, আল আহাদিসুল্লাযী হাফাজতুম উকতুবু, তোমরা যে হাদিসগুলো মুখস্থ রেখেছো সবাই লেখো। সব ছেলেরা কাগজ নিল, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল নিলেন না। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া আওলাদ মা বিক, তুমি নিলা না কেন, তোমার কি হয়েছে? তিনি জবাব দিচ্ছেন, মা নাসিতু কাত, আপনি 2 বছর যত হাদিস পড়িয়েছেন আমি একটাও ভুলি নাই। বলছে কালকে তুমি গোসল করে আসবা, আমিও আসবো। ওস্তাদ গোসল করে আসলেন, ছাত্রের হাদিস পড়া শুনতে থাকলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহে সপ্তাহ হাদিস শোনাতে লাগলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওস্তাদ কপালে চুমু দিয়ে বললেন, রাসূলের হাদিসের জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আমাদের ছেলেদের মধ্যে এরকম ব্রেনি ছেলে আছে না নাই? আমাদের মেয়েদের মধ্যে আছে না নাই? মা আয়েশা ছিলেন মেয়েদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। নামাজি তো নাই, জ্ঞানী হবে কেমনে? আজকের বিজ্ঞান বলছে যে ছেলেরা সেজদা দেয়, কম্পিউটারে 2 ঘন্টা বসে থেকে কোন ছেলে যদি 5 মিনিট সেজদায় পড়ে থাকে, তার ব্রেনের যে ডিফিসিয়েন্সি, তার ব্রেনের যে অভাব হয়েছে সেটা মেকআপ হয়ে যায়। কারণ একটা শিশু যখন সেজদায় যায়, তার এখানে 2700 কোটি ব্রেনের সেল, এই সবগুলো প্রোটিন পায় যখন সে সেজদায় যায়। এই জন্য রাসূল বলছেন, ফাকসিরু দুআ ফিস সুজুদ, তোমরা সেজদায় সবচেয়ে লম্বা দোয়া করো।
আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা যায় কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। কিন্তু স্কুলের মধ্যে নামাজের কোনো সিস্টেম অপশনাল, পড়লে পড়বা, না পড়লে আরে সালাম পর্যন্ত নাই। স্কুলের ছেলেরা স্যারকে দেখলে স্যারকে, হ্যাঁ আমি স্কুলে পড়েছি, আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি বাংলাদেশের সেরা স্কুলে, কোনো সালামের তালিম নাই। অন্যদিকে এই মাদ্রাসাগুলোতে সালাম আছে না নাই? স্যার যখন ক্লাসে ঢুকে কি দিয়ে ঢুকে? কি দিয়ে? শুধু সালাম দেয় না, স্যার ঢুকার আগেই বাচ্চারা সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনি চিন্তা করেন 1,20,00,000 শিশু স্কুলে যায়, এদের মুখে যদি সালাম থাকতো আমার দেশ সালামে ভরপুর হয়ে যেত। আর যদি নামাজ থাকতো শুধু শবে বারাত, নামটাও হাইজাক করা নাম, এটা হাদিসের নাম না। সব মানে রাত, বরাত মানে ভাগ্য, বারাত হলো এটা ফার্সি শব্দ, আরবিতে হলো লাইলাতুম নিসফে মিনাশ শাবান, শাবান মাসের অর্ধেক। শাবান মাসের কি অর্ধেক? রাসূল তো শাবান মাস পুরোটাই রোজা করতেন। দেখি আজকে আপনারা কে কে রোজা করছেন, একটু হাত তোলেন তো। কিছু আল্লাহর ওলি আছে আলহামদুলিল্লাহ। দেখেন এত বড় সমাবেশ, ওই একটা দুইটা উঠছে, 3টা, তো কোনটায় আছেন আপনারা? আহলে হাদিসের ভাইয়েরাও নামাজ চুরি করে, আর হানাফিরা তো করেই। রাসূল সারা বছর 8 রাকাত পড়তেন, আপনারা পড়েন না কেন? আপনারা কেন পড়েন না? রাসূল তো সারা বছর 8 রাকাত পড়তেন। আর ওগুলো তো আছে নামাজ একটু শর্ট করেই কয় আমি আবু হানিফার অনুসারী। মৃত্যুক তুই। আবু হানিফা বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। তুই নামাজ শর্ট করে আবু হানিফার উপরে এলিগেশন দাও কেন? জানো আগে তার নামাজ। আমরা নামাজ অনুসরণ করব একজনের, তিনি কে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইউ মাস্ট প্রে দ্যাট ইউ হ্যাভ সিন মি, আই এম প্রেইং। তুমি ওইভাবে নামাজ পড়বা যেভাবে নামাজ পড়তেন রাহমাতাল লিল। সুন্দর করে ওযু করতেন। এখন আমাদের মসজিদের ওযুর পানি যেই সিস্টেমে আমরা ফেলি, প্রত্যেক লোক অপচয়কারী হিসাবে সেখান থেকে আসে। আর অপচয়কারী কার ভাই? রাসূল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? এই পানি হলো আল্লাহর 1 নম্বর নেয়ামত। কয় নম্বর? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, এই পানি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন নাকি? রাসূল বলছেন হ্যাঁ, পানি হলো শ্রেষ্ঠ নেয়ামত। এখনো যার অভাবে সারা দুনিয়ায় মানুষ বেশি মারা যায় সেটা কি? জোরে বলেন। হুসাইনের বংশধর কারবালায় মারা গেছে কিসের কারণে? সেই পানি আপনি অপচয় করেন। বাগমারার পানি ভালো, অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মিষ্টি। এই বোতল আনছেন কেন? দেখেন এই কিনলে সব ইহুদির বাচ্চাদের বোতল, এই যে সব ইহুদিরা মালিক, হয় ইহুদি না হয় কাদিয়ানি। ওটা দেখেন কোকা কোলা কোম্পানি, দেখে টেকে আনছে কোকা কোলা কোম্পানি, কোকা কোলা কোম্পানি দেখে টেকে মোটামুটি পুড়ে দাও সব ইহুদি কাদিয়ানীদের প্রতিষ্ঠানগুলো পুড়ে দাও। কোথায় গেছে মুসলমানের তেজ? ধোড়া সাপে পরিণত হয়েছে এখন। এই ঈমান দিয়ে আপনি কি করবেন? মুসলমানদের তো ঐক্যই নাই। মোল্লা আলী কারি, এটা হানাফি মাযহাবের একজন ইমাম, তিনি বলছেন নামাজের সুন্নত যখন মানুষ ছেড়ে দিয়েছে মুসলমানের শত্রুতা শুরু হয়েছে। রাসূলের নামাজে মানুষ দাঁড়াতেন, মধ্যখানে কোনো গ্যাপ থাকতো না। রাসূল বলতেন যারা লেগে লেগে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইকামতের পরে ঘুরতেন মুসল্লিদের দিকে,
মেশকাত কিতাবুস সালাত থেকে বলছি, ঘুরে বলতেন ইস্তাউ আকিমু আ'তাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ সাওউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত সাওউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। রাসূল বলতেন কাতার সোজা করো, আর আমাদের ইমামরা কি করে, পশ্চিম দিকে ফিরছে তো ফিরছেই, একামত হয়ে যাওয়ার পরে কয় লাইন ধরুন, কাতার সোজা করুন, আল্লাহু আকবার। কোথায় ইমাম সাহেব? অবশ্যই ইমাম সাহেবের একটু ঠান্ডা হওয়ার কারণও আছে, কারণ আওয়ামী লীগের সময় তো মুতাল্লিরা ঠিক করে দিত কি পড়বে কি না করবে। কথা কন না কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, মুতাল্লি হলো সুদখোর, কয় কালকে থেকে তুই আর আইবি না, যা। একজন রিজিকের মালিক কে? একজন সাহস রাখবা বুকে, হারাম যেখানে তার বিরুদ্ধে কথা বলবা, বরকত দিবেন কে? নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইজা হুয়া যাহিক। হারামের উপরে বাড়ি মারো হক দিয়ে, আল্লাহ বলছেন হক দিয়ে বাড়ি মারো, আমি টুকরা টুকরা করে হারামকে মিশিয়ে দেব। হক কথা বলতে হবে, মসজিদগুলোকে আবাদ করতে হবে। রাসূলের সালাত কই আর আমরা কই? রাসূল কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত আল্লাহু আকবার বলতেন না। ওমর লাঠি নিয়ে ঢুকতেন, লাঠি নিয়ে যাদের কাতার বাঁকা হতো তাদের ঘাড়ে বাড়ি মারতেন। সাহাবীদের জামার এই পাশটা ছিটতো, এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে সামনে আসার কোনো প্রশ্নই হতো না, এত মজবুত করে দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন। আর আমাদের লোকেরা কয় এটা হলো জায়নামাজের দোয়া, জায়নামাজে খাড়াইলে এটা পড়তে হইব না। এটা কোনদিন জায়নামাজে দাঁড়িয়ে পড়েন নেই, তাকবীরে তাহরিমার পরে পড়েছেন রাহমাতাল লিল। তিনটা আয়াত পড়তেন, কয়টা? প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আপনাদের রাজশাহী অঞ্চলে ইদানিং তাবিজ দেখতেছি অনেকের গলায়। সৌদি আরবের পুলিশ থেকে শিক্ষা নিস মূর্খরা। আমাদের দেশের হুজুররা তাবিজের ব্যবসা করে। সৌদি আরবের একটা পুলিশের যে জ্ঞান আছে, আমাদের হুজুরগো সেই জ্ঞান নাই। সৌদি আরবে প্রথম যখন আমি গেলাম, আমাকে এরকম হাতাইতেছে পুলিশ দুইটা, আমার আব্বা আমার সাথে, লক্ষ্মীপুরের একের তিনি সদরের এমপি ছিলেন, জিয়াউর রহমানের খুব ক্লোজ মানুষ ছিলেন, অত্যন্ত গভীর ছিল সম্পর্ক। তিনি যদিও জামাতের ছিলেন। তো পুলিশ আমাকে হাতাচ্ছে, আমি কিছুক্ষণ সহ্য করে আমি পুলিশের হাতানো শুরু করছি। পুলিশ বলতেছে, আমি বলছি তুই আমার শরীরে হাত দিলি কেন? এই তাশউফ, তুই কি চাস? কয় আমি তাবিজ চাই। তো তাবিজের জন্য পেটে হাত দিলাম। কয় পেটে হাত দিলা কেন? কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। পুলিশ খুশি হয়ে গেছে, কোন নতুন জায়গা পাইলাম। এরপরে গলা খুললাম, গলাতেও তাবিজ। বাগবানার লোকেরা বাঁধে না, এরা খুব ভালো মানুষ। আজকে সারা দেশে শবে বরাতের খই ফুটতেছে, পোলাও খোরমা হালুয়া রুটি চলছে, মসজিদে বয়ান চলছে, আর হুজুররা কানা চালাচ্ছে। আপনারা কেমনে এটা মুক্ত হইলেন আমার মাথায় ধরে না। হ্যাঁ, আল্লাহ কবুল করো এদেরকে। আরো জোরে বলেন আমিন। ঘরে গিয়ে এজুয়াল শবে বরাতের জন্য কোনো আলাদা কোনো ইবাদতের জায়গা নেই, সবুত নাই। আরবের আলেমরা জানে না, আমাদের দেশের উস্কা পুস্কা আলেমরা জানে, কারণ ওরা তো আরবি বেশি বুঝে ওদের চেয়ে, আমাদের এরা বেশি বুঝে। রাসূল যেটা করেন নেই আমরাও সেটা করব না, রাজি আছি তো? রাসূল পড়েছেন, আমরাও পড়বো। ইবনে মাসউদ বলছেন প্রত্যেক রাকাত নামাজে, প্রত্যেক ওয়াক্ত নামাজে রাসূল যায় নামাজে দাঁড়িয়েই তাকবীরে তাহরিমার পরে তিনবার পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার,
তারপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, এরপরে পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? তারপরে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, অথবা পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আবার সূরা ফাতিহা পড়ে রাসূল দীর্ঘ সময় চুপ থাকতেন। তিরমিজিতে আসছে, আপনাদের মিশকাতেও হাদিসটা এসেছে। রাসূলকে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ে আপনি দীর্ঘ সময় চুপ করে থাকেন কেন? আমাদের দেশের লোকেরা যখন হজে যায় দেখে যে ইমাম সাহেব চুপ করে থাকে, তো লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? সূরা তালাশ করতে আছে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহার পরে আপনি চুপ করে থাকেন অনেকক্ষণ। রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, বড় বিষয় সম্পর্কে তুমি প্রশ্ন করেছো। সূরা ফাতিহার পরে আমি পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, অগসিলনি বিল মাই, অগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই সুন্দর দোয়াটা পড়তেন রাসূল। তারপরে আবার বিসমিল্লাহ পড়তেন, বিসমিল্লাহ পড়ে কেরাত শুরু করতেন। আর আমাদের দেশে দেখবেন সূরা ফাতিহা শেষ, আমিন বলার সুযোগ নাই, শুরু হয়ে গেছে কেরাত। কেরাত শুরু হো গিয়া, বিসমিল্লাহ তো আগে কই আইছে। ওই যে প্রত্যেকের মুমিনের অন্তরে বিসমিল্লাহ থাকে। ইমাম মালিকের লোকেরা বিসমিল্লাহ জোরে পড়ে, শুরু থেকেই জোরে পড়ে। সূরা ফাতিহাতে আমরা আলহামদুলিল্লাহ থেকে শুরু করি, আর ইমাম মালিকের লোকেরা, হাম্বলির লোকেরা শুরু থেকেই বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন পড়ার আগে কার থেকে আশ্রয় চাইতে হবে? শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল তিন ভাবে এই আউযুবিল্লাহটা পড়তেন। প্রথম পড়তেন আউযুবিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফকিহি ওয়া নাফসিহি, আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির। তারপরে পড়তেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল। কয় জায়গায় জানি না, কমপ্লিট করতে পারবো কতটুকু। আপনারা ঠিক আছেন তো? নামাজের জন্য সব কিছু করতে রাজি আছেন তো? নামাজ ছাড়বো না যদি জানো যায়, রাজি আছেন তো মুসল্লিরা? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন তো, কারা কারা? কালাই রুটি তো খান না বোধহয় আপনারা এখানে? কালাই রুটি খান? এই জন্য তো শক্তি দেখছি না গো। এ মামু, কাকে লাড়তে কাকে লাড়িছ? জোরে কহিছ না কেন? কোথায় শক্তি রাজশাহীর লোকদের? হ্যাঁ, বাগমারা বাংলাদেশের সবচেয়ে বড় থানা। এটা জেলা হওয়ার উপযুক্ত। শরীয়তপুর জেলা থেকে এটা বড়। কোথায় শুরু হয়েছে নাটোর, শেষ হয়েছে একদম এয়ারপোর্টের ওই মাথায় গিয়ে। এত বড় থানা আর নাই। তা আপনাদের শক্তি গেল কই? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। হয়েছে? এখন তো ইন্দুরে মরবে না গো। আর একটু দেখি বাঘ মাইরা ফেলেন তো, জোরে বলেন আল্লাহু আকবার। কিছুটা হয়েছে। সামনে আসতেছে যুদ্ধ। কি আসতেছে? যুদ্ধ। 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। 10 বছর কি করছেন? দিছে। 13 বছরে দাওয়াত দিয়ে পেয়েছেন 313 জন, আর 10 বছরে মাইরা পেয়েছে 3 লাখ। কয় লাখ? মায়ের উপরে কোনো ওষুধ নাই। মুসলমানদের দিকে চোখ উঠাবা, চোখ উঠায়া ফেলে দেব।
আমরা এখন জানি কোন কোন জায়গায় মারতে হবে, কারণ গত 17 বছর মায়ের খেয়েছি, ঠিক না ঠিক? এখন দেওয়ার জন্য রেডি হয়েছে। ওরা ভাগছে, ওরা কি করছে? ভাগছে। তবে আমরা কাউকে মারবো না। আমার নবী আগে মায়ের খেয়েছেন, তারপরে দিয়েছেন, ঠিক না ঠিক? আগে ইসলাম পৌঁছাবো, তারপরে তোমাদেরকে মারবো। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। আর ইসলাম গ্রহণ করবা না, দুনিয়াও শেষ, আখিরাতও। একটা জিনিস, সারা দুনিয়ার যত শক্তি আছে সব একদিকে, আর আমার ইসলাম একদিকে। নামাজ পড়বই 5 ওয়াক্ত। কোথায় কোথায়? মসজিদের পাশে আমার। কিন্তু যদি নামাজ না থাকে কবর দিয়ে কোনো লাভ নাই। আর যদি নামাজ থাকে, রাসূলের সুন্নাত থাকে, এখানে মারা গেলেও মদিনার সাথে লাইন করে দিবেন কে? সারা দুনিয়া আল্লাহর কাছে সহজ। আল্লাহর কাছে কি সহজ? রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবেই পড়বো। আস্তে আস্তে পড়তেন। কিভাবে কোরআন পড়তে হবে নামাজে, সেটা বোধহয় কোরআনে নাই। প্রথম ফরজ হলো 5টি। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজদা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা। তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। ডাক দিলেন কে? আল্লাহ যে শব্দগুলো রাসূলের জন্য ব্যবহার করেছেন, কোন বক্তা যেন উল্টা পাল্টা শব্দ ব্যবহার না করে। আল্লাহর চেয়ে বেশি শব্দ চয়নের জ্ঞান আর কারো নাই। তুমি নিজে শব্দ বানাও কেন? হাউ ডেয়ার ইউ ম্যান! রাসূল যে শব্দ ব্যবহার করেছেন নিজের জন্য, আল্লাহ যা দিয়েছেন সেটাই ব্যবহার করব, ঠিক কিনা? রাসূলকে আল্লাহ বলেছেন মুদাসসির। কি বলেছেন? মুদাসসির। এখানে বললেন কুম, তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনজির, সতর্ক করো। আগে নিজের বিবিকে সতর্ক করলেন রাহমাতাল লিল। আমরাও এখান থেকে গিয়ে বিবিকে সতর্ক করব, রাজি আছি তো? বিবিকে নামাজ পড়াবো। আজকে বিবিরাই তো বেশি তছনছ হয়ে যাচ্ছে। ছেলে একদিকে ইন্টারনেটে প্রেম করে, বিবি আরেক দিকে করে। এত আসলে কি হবে? ছেলে একদিকে, স্বামী একদিকে করে, স্ত্রী আরেক দিকে করে। এটা বোধহয় আপনাদের বাগ মারাতে নাই, সারা বাংলাদেশে চলছে। আপনার বিবিকে আপনি হেফাজত করেন। বিবি যদি বেয়ারা হয় তাকে ওয়াজ করেন। ওয়াইজুহুন, সূরা নিসার 34 নম্বর আয়াত। অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করে দেন। ফাদরিবুহুন, বিছনা আলাদা মানে 2 বিছনায় শোয়া নয়, একই খাটে শুয়ে 2 দিকে তাকিয়ে থাকবেন, আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলেছেন এটাও যদি না করে মারো, কিন্তু বলেছেন চেহারায় মারবা না, অঙ্গহানি করবা না। কেমনে মারবেন? যশোরের এক হুজুর বলল খেতা দিয়ে চাপ দিয়ে ধরো। তো খেতা দিয়ে চাপ দিয়ে দিল তো নাক বন্ধ হয়ে মরে যাবে। তোর মারার এত শখ কেন? একজন নবীও তো বিবির গায়ে হাত তোলেন নেই। মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলছেন, আমরা বিবিরা রাগ করতাম, রাসূল রাগ করতেন না। একদিন 11 বিবি একসাথে রাসূলকে দাবি দাওয়া দিলাম। রাসূল মসজিদে নববীতে 29 দিন থাকলেন, আমাদের সাথে কোনো কথা বললেন না। কারণ আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর একটা পুরুষ ব্যবহার করে 7,000 শব্দ। একটা বিবির এই যে ঘটলি, এটা মিনিটে নড়ে 150 থেকে 170 বার, আর পুরুষের নড়ে 60 থেকে 70। পুরুষ যখন একটা কয় ও 4টা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে, এত কথা কষ্ট। এই জন্য রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন 19 নম্বর আয়াত সূরা নিসা,
আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করো। কোন হাসি কোন বাজে শব্দ বিবির সাথে ব্যবহার করো না। যেই বিবির উপর যার রহম যত বেশি, ওই বিবিতে বরকত তত বেশি। আল্লাহ সূরা রুমের 21 নম্বরে বলছেন, ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, বিবির জন্য এক চোখে থাকবে ভালোবাসা আর এক চোখে রহমত। লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তোমার শান্তির বাহন করে দিয়েছি বিবিকে। সেই বিবির সাথে দুর্ব্যবহার করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন কে? আর আমাদের দেশে এগুলো অহরহ হয়। দীর্ঘ সময় ধরে মেয়েরা ক্ষমতায়, কিন্তু মেয়েদের কোনো অধিকার তারা আনতে পারে নাই। কারণ অধিকার আনতে হলে কি লাগবে? আরো জোরে বলেন। ওমর ফারুকের কাছে সিরিয়া থেকে এক লোক গেছে নিজের বিবির ব্যাপারে বিচার দিবে। এখন ওমর ফারুকের গর্ত ছিল খেজুর পাতা। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন কবি? কোন কবি? নজরুল। ঠাকুরের তো আমাদের সাথে কোনো সম্পর্কই নেই। চোর আর ছেচর। গীতাঞ্জলির 50টা কবিতা অনুবাদ ঢুকিয়ে দিয়েছে এগুলো, তাও মুসলমান কবিদের অনুবাদ। এগুলো দিয়ে সে নোবেল পেয়েছে। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম 1971-এ। তিনি কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? কেমনে লিখলেন? 1903 সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা অখণ্ড ভারতকে নিয়ে তিনি লিখেছেন। সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা। এই ছিল বঙ্গরাজ্যের সীমানা। এই বঙ্গরাজ্যকে ছোট করেছে এই রবি ঠাকুর সহ, ক্ষুদিরাম সহ এই কবিশেরা। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বিরোধিতা করেছে কে? এই ঠাকুরা। বলেছে মেলেচ্ছ জাতিরা, এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, এরা আবার পার্সিটি চায় কেন? তোমার আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল নাই। আমরা একজনকে ভালোবাসি, তিনি কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আশাদ্দু, আল্লাহ ব্যবহার করলেন আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বললেন যাকাত আমল ঈমান, যে ঈমানের স্বাদ গ্রহণ করতে চায় তার কাছে সবচেয়ে প্রিয় কে হবে? আল্লাহ এবং তার রাসূল। ফজরের আজান হলো, আপনি এখন বিবি বড় নয়, আপনার কাছে নামাজ বড়। আজানের সাথে সাথে কোথায় চলে যাবেন? মসজিদে চলে যাবেন। জমিনের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি উঠেছে, আপনি ঘরের ভিতরে বাসা, ঘরে থাকবেন না, জমিনে বেরিয়ে পড়েন। জালেম আপনার সব তছনছ করে দিচ্ছে, জালেমের বিরুদ্ধে মাঠে নেমে যান। ঠিক না ঠিক? 17 বছর আমরা একসাথে আন্দোলন করলাম, আর এখন আমাদের ভিতরে শয়তানরা ঢুকে ঐক্য নষ্ট করে দিচ্ছে। মুসলমান যদি অনৈক্য হয়ে যায়, মুসলমানদের শান্তি কেউ ফিরাতে পারবে না। ঠিক না ঠিক? আমরা এক থাকবো কোরআনের জন্য। রাজি আছি তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। ঐক্যের ভিত্তি 3টা। কয়টি বলেছেন? রাহমাতাল লিল। প্রথম হলো সালাত। প্রথম কি? সালাত। সালাত যারা পড়ে না এরা আমাদের বন্ধু না। সালাত যারা পড়ে না এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সালাত যে পড়ে না, মৃত্যুর পরে তার জায়গা কোথায়? জাহান্নাম। কারণ জাহান্নামে যাওয়ার প্রথম কারণই হলো নামাজ না পড়া। ঠিক তবে ঠিক? নামাজ নাই তার ঈমান। 2 নাম্বার কিবলা। 2 নম্বর কি? কিবলার দিকে থুতু ফেলবেন না, কিবলাকে পিছন দিয়ে বসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিবলা থেকে সারাক্ষণ নূর বের হতে থাকে। যখন কেউ কিবলার দিকে থুতু ফেলে, রাসূল বলছেন ওই থুতুটা জমা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তার কপালে দিয়ে দিবেন। পেশাব পায়খানা কিবলার দিকে করা কি কথা কন না কেন? কিন্তু রাস্তার পাশে যারা বসে কামসারে, হ্যাঁ, রাস্তার পাশে বসে সারে, এরকম লোক বোধহয় নাই এখানে। রাসূল বলছেন 3 জায়গায় যারা পেশাব করে এদের উপর লানত। প্রথম হলো গাছের ছায়া, দ্বিতীয় হলো মানুষের সমাগম। মানুষের কি সমাগম? তৃতীয় হলো পানির ঘাটে। এই 3টা জায়গায় আমাদের এই কাম আছে না নাই? বাথরুমে খাড়ায় খাড়া বিড়ি খায় আর কাম করে।
এটা বাগমারাতে নাই অবশ্য। বিড়িখোর যে কত নোংরা, একটা শয়তান কি পায়খানায় কোনোদিন খায়? কিন্তু বিড়িখোররা কোথায় খায়? পায়খানায় বসে বসে খায়, বিড়ি খায়। এই যে কয়েকদিন আগে এয়ারপোর্টে আমি দাঁড়ানো, বাথরুমে হঠাৎ করে জাম, তো একজন আরেকজনকে বলছে ভাই দেখেন তো ভিতরে কেউ আসেনি। কয় ভাই ভিতরে যে আছে বুঝতেছি, এই যে নিচে দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে। কত নোংরা আপনি চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা ঐক্যবদ্ধ থাকবো। 3 নম্বর হলো আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য কোরবানি। এই 3টা ঐক্যের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। তারা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। যে ফজর পড়ে তার দায়িত্ব নিয়ে নেয় কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ। আবার যে ফজর আর আসর পড়ে অথবা ফজর আর এশা পড়ে, আল্লাহ বলছেন ও নবী বলে দাও সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। এইজন্য আজকে থেকে শপথ করব আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? নামাজ আর ছেড়ে দেব না। নামাজ পড়বো, সব সুন্নত নফলগুলো ঘরে পড়বো। আর ফরজগুলো কোথায়? মসজিদে পড়বো ফরজগুলো। রাসূল বলছেন যে ঘরে উযু করে যখন মসজিদের দিকে পা বাড়ায়, প্রথম কদম রাখতে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায়, জান্নাত তার সামনের দিকে আসে। 5 ওয়াক্তের নামাজে যারা মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেন। কিন্তু আমাদের দেশে এখন মসজিদগুলোতে বহু রকমের উল্টাপাল্টা কাজ আছে না নাই? কথা কন না কেন? অনেক ইমাম সাহেব আছেন সুদের সাথে জড়িত। অনেক ইমাম সাহেব আছেন তাবিজের ব্যবসা করে। কারণ করবে কি, ইমামদেরকে বেতন দেয় না কমিটি। ইমাম সাহেব যেমনে খুশি হেমনে রিজিকের ব্যবস্থা করছে। দোষ তো এদের। ইমামের বেতন কত? 2000, 3000, 5000 পরে 5 মাস বাকি। তবে হ্যাঁ, কোন অবস্থাতেই কোন হারামের সাথে ইমামের জড়িত হওয়া জায়েজ। কিন্তু আপনি হঠাৎ করে পড়ছেন 1 টাকা 1 ওয়াক্ত পড়ছেন, 10 ওয়াক্ত পড়ছেন, 20 ওয়াক্ত পড়ছেন, জায়েজ। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। কি হয়েছে তোমার? রাসূল বলছেন ইমাম অপরাধী হোক নেককার হোক, তার পিছনে নামাজ শেষ করো। শৃঙ্খলা সমাজের মদিনার যখন দায়িত্ব নিল ওসমানের হত্যাকারী মুনাফিকরা, তারা মসজিদে নববীর দায়িত্ব নিল। নেয়ার পরে মদিনার সাহাবীরা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া খলিফাতুনা, আমরা কি মসজিদে নববীতে নামাজ পড়বো? রাসূল বলেন পড়ো, কিন্তু নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না। কারণ নামাজের ভিতরে কোনো কিছু ঢুকানোর কারো ক্ষমতা নাই। ইমাম যদি রুকু একটার জায়গায় 2টা করে, আমরা সাথে সাথে লোকমা দেব, ঠিক না? ঠিক। নামাজের তাহসিনের ব্যাপারে আমাদের সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি এক রাকাতে 9 বার পড়তেন তাসবিহ নরমালি। আর আমরা এটাকে বানিয়েছি 2 বার 3 বার। কয়বার? 3 বার। আনাস রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন একবার। নামাজ পড়ে তিনি বললেন, আনাস বলছেন রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম তোমার পিছনে নামাজ পড়ে। তিনি প্রতি রুকুতে 9 বার তাসবিহ করলেন, সেজদায় 9 বার। আমরা কয়বার করি? একটু লম্বা হলে ইমামকে পিছন থেকে এটা আপনাদের এখানে নাই? কি হয়েছে আপনার? যদি তুমি ইমামকে সতর্কতার জন্য গলা কাশি দাও, তোর নামাজ শেষ। ওটা তোমার বাপের অফিস নয়, ওটা আল্লাহর ঘর। যতক্ষণ ইমাম লম্বা করবে তুমি দাঁড়িয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনতেন। তিনি একদিন মাগরিবের নামাজ পড়ায় দিলেন সূরা নিসা দিয়া। কোন সূরা? আপনি কোন দিকে ফিরলেন? সূরা নিসা দিয়ে পড়ায় দিল মাগরিব। এখন ছাড়তেও পারে না, থাকতেও বিশাল লম্বা। রাসূলের কাছে গিয়ে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই সাহাবী সূরা নিসা দিয়ে পড়াইছে। কয় হুজুর আমার ভালো লাগতেছিল। আরে মিয়া তোমার ভালো লাগলে হবে নাকি?
তুমি মুসল্লিদের দিকে তাকাও, তোমার পিছনে দুর্বল লোক থাকতে পারে, তোমার পিছনে অসহায় বৃদ্ধ থাকতে পারে, তোমার পিছনে মেডিকেল ইমার্জেন্সি কোনো লোক থাকতে পারে। বিশেষ করে মাগরিবের নামাজে মধ্যমপন্থী সূরাগুলো তুমি পড়ো। এশা এবং ফজরে সবচেয়ে লম্বা করতেন রাহমাতাল লিল। সেখানেও যখন দেখতেন শিশুরা, একদিন ফজরের নামাজ পড়ালেন নাস আর ফালাক দিয়ে, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এত শর্ট ফজর তো কখনো আপনি পড়ান না। তবে ফজরের সুন্নতটা সবচেয়ে সংক্ষিপ্ত করতেন রাহমাতাল লিল। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর। বুখারীতে বর্ণনা এসেছে রাসূল ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন। মা আয়েশা কখনো কখনো জিজ্ঞেস করতেন সূরা পড়ছো না এমনি? কত সুন্দর ছিল সম্পর্ক। আমরা তো বিবির সাথে এক এক তো ডাকাত আছে অনেক। ঘরে ঢোকার আগে ওই কই, বিবি মনে করে ফেরাউন ঢুকতেছে। আপনারা ভালো, ঘরে সবচেয়ে রহমদিল হবেন। আমার ফারুক বলতেন ঘরে ঢুকবা শিশু হয়া, বের হবা পুরুষ হয়া। উদখুল তিফলান উখরুজ জালান। আর আমাদের কিছু বেয়াদব আছে, ঘরে ঢুকুনি বাহাদুর হয়া, বাহিরে কিলটিল খায়া সব ঝাড়ে বড় উপর। এরকম বেয়াদব আছে না নাই? ঘরে বাচ্চাদের সাথে নরম ভাষায় ব্যবহার করবা। মা আয়েশা বলছেন 11 জন বিবিকে নিয়ে বৈঠক করছেন রাহমাতাল লিল। এমন সময় মা ফাতেমা আসলেন, তিরমিজির সহিহ বর্ণনা। তিনি বলছেন ফাতেমার হাঁটা চলা সব ছিল রাহমাতাল লিল আলামিনের মতো। আমরা দেখলাম যখনই রাসূলের চোখে পড়লো মা ফাতেমা, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মেয়ের হাতে চুমু খেলেন রাহমাতাল লিল, কপালে চুমু খেয়ে নিজের জায়গায় মা ফাতেমাকে বসালেন, নিজে একটু সরে গিয়ে বসলেন। কি কদর মেয়ের করতেন। আজকে আমাদের মেয়েদেরকে আমরা হারিয়ে ফেলছি। অনেক পিতামাতা মেয়েদের খোঁজ খবর রাখে না, আবার সম্পত্তি বন্টনের সময় বলে মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদটা তোমার ভাইরে দিয়ে দিলাম। এই পিতামাতা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে আসে, জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? এরাও সমস্ত পিতামাতা, এক ছেলেকে বেশি দেয় আর এক ছেলেকে কম। মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়। আসলে নাই বিশাল হাজি, তুমি জাহান্নামী। নবীর থেকে শিক্ষা নাও। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, 10 জন মিলে ইউসুফকে কূপে ফেললো, একজনকেও তিনি বঞ্চিত করেন নাই, তেজ্য করেন নাই। শিক্ষা নাও। নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের হক পুঙ্খানুপুঙ্খ দিতেন। মা আয়েশার কানে কানে কি যেন বললেন মা ফাতেমার, তিনি কাঁদা শুরু করলেন। আবার কি যেন বললেন, তিনি হেসে দিলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ব্রেনি, সবচেয়ে ব্রেনি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু। তিনি বললেন ও মা কি বলেছে তুমি হেসেছো, কি বলেছে তুমি কেঁদেছো? বলছে আব্বা গোপন রেখেছেন, আমি এটা প্রকাশ করতে পারবো। কিন্তু যখন রাসূল চলে গেলে, রাফাত মুবারক হয়ে গেল। বাংলাদেশে তো সমস্যা একটা না, রাসূলকে মরা বলতেও অনেক হুজুরের আপত্তি। রাসূল নাকি মরেই নাই। আপনাদের এখানে আশা করি এই সমস্যাগুলো নাই। নাই আলহামদুলিল্লাহ। রাসূল কিসের তৈরি? চিৎকার করে বলেন। সব নবী কিসের তৈরি? কত ছাগল পাগলের জন্ম দেখলাম, এগুলো বলে আবার আলেম হয়। রাসূল নূরের তৈরি। রাসূল রে মরা বলা যাবে না। আল্লাহ বলেছেন মরা, তুই বেকুব কে? আল্লাহ বলছেন সূরা জুমারের 10 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তুমিও মরবা, তোমার আগে সব নবীরাও মারা গেছে। সূরা আল ইমরানে বলছেন ফা ইম্মা তাআউ কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মাইয়া কালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুররাল্লাহা শাইআ সানাজিল্লাহু শাকিরিন। যদি নবী মারা যায় অথবা হত্যা হয়, তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? আগের অবস্থায় ফিরে গেলে আমার কোনো ক্ষতি করতে পারবা না। এরা কবরের নাম রেখেছে মাজার, অথচ রাসূল নিজেই বলতেন কবর। কি বলতেন? কবর। মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিম্বার আর আমার কবর, তখন তিনি মারা যান নাই। তিনার কবর কোথায় হবে এটা বলে দিয়েছেন কে?
আবার বলে রাসূল নাকি গায়েব জানতেন। কোন মানুষ আল্লাহর পরে যদি গায়েব জানার দাবিদার হয় ও মুশরিক, মুশরিক, মুশরিক। আল্লাহ থাকেন কোথায়? জোরে বলেন। আরশের উপরে। কোথায়? আলাল আলাল আরশ, আরশের উপরে। উপরে বলবেন, আরশে আজিমে না, আরশের উপরে। একজন বান্দি এসেছেন রাসূলের কাছে, বুখারীর হাদিস। বান্দিকে মেরেছে তার মালিক। বান্দি এসে রাসূলকে বিচার দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? বান্দি বললেন ফাওকাস সামা, আকাশের উপরে, আকাশের উপরে। এবার রাসূল বললেন মান আনা, আমি কে? বান্দি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন হিয়া মুমিনা আতিকা, এই মহিলা মুমিন, তাকে ছেড়ে দাও। সে আল্লাহকেও চিনে, রাসূলকেও চিনে। আমাদের বহু লোক আছে কয় আল্লাহ সবখানে। এটা হিন্দুদের আকীদা। ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সৃষ্টির সাথে মিশে গেছে, এই জন্য সব কিছু হলো তাদের দেবতা। সাপও দেবতা, কুচ্চাও দেবতা, গাছও দেবতা, গরুও দেবতা। গরুর মুদ খাও, গু খাও। খায় কিনা? কথা কন না কেন? করোনার সময় এক ঠাকুর বলে বসলো, ভাই গরু কা বোল পি লো, করোনা চলা যায়গা। ও নিজে দেখে লো কেমনে খাইতে হবে। গরু মুততেছে, ও খাইতেছে। কি নোংরা দেখেন। শিরক আছে যেখানে, পরিচ্ছন্নতা নাই। ভারতের একজন প্রধানমন্ত্রী নিজের মুত নিজে খাইতো। তিনাকে লোকেরা প্রশ্ন করলো आप क्यों आपका बोल पी लेते हैं? करे अरे भाई मेरा हर विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। और विटामिन ना कि और মুতের সাথে বেরিয়ে যাও, খায়া ফেলেছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা। ঘুমাচ্ছে নাকি? আল্লাহর ওলির একটা বালিশ এনে দেন। কি বাহে আমার বেটা ঘুমাচ্ছে কেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কোথায় কোথায়? মসজিদে। ফজর এবং আসর, এই দুইটার প্রতি হেফাজত করেন। আমাদের দেশে, আপনাদের এখানে কয়টায় ফজর, কয়টায় হয় এখানে? এখন 40-এ। যাক, কিছুটা আগে আছেন। আর সবখানে তো 6টার পরে ইনশাআল্লাহ। সাদা হয়েছে কিনা দেখতো। আহারে কি বলবো আর, নামাজের কোথায় থেকে কোথায় যাব। 8 জায়গায় রাসূল দোয়া করতেন। কয় জায়গায়? 8 জায়গায়। প্রথম দোয়া করতেন তাকবীরে তাহরিমা বেদেই। 2 নাম্বার দোয়া করতেন তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার পরে দোয়া করতেন রাহমাতাল লিল। 3 নাম্বার দোয়া করতেন রুকুতে। কোথায়? রুকুতে দোয়া করতেন। রুকুতে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। রাসূল বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখন সূরা ইজাজা নাজিল হলো, আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন তুমি তাসবিহ করবা, মাপ চাও কার কাছে? আল্লাহর কাছে। তারপরে তুমি তাসবিহ করো, ইস্তেগফার করে, আল্লাহর প্রশংসা করে, তারপরে রাসূল পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম। এটা কমসে কম 9 বার পড়তেন। যদি তাড়াহুড়া থাকতো 5 বার। কয়বার? কিন্তু আমাদের ইমামরা বলছেন, বিভিন্ন ফিকহের কিতাবে পাওয়া যায় 3 বার সহি শুদ্ধ করে বললেই রুকুর হক আদায়। কিন্তু রাসূলেরটা তো হলো না। এই তাসবিহ পড়েই রাসূল পড়তেন রাকাতুল লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিঈ বাসারি আযামি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। আবার কখনো কখনো পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া। এরপরে রুকু থেকে উঠতেন। উঠে কি পড়তেন? ইমাম বলতেন সামিআল্লাহু লিমান হামিদা। আমরা কি বলি? রব্বানা লাকাল। তারপরে সাহাবী কি পড়েছেন? হামদান কাসীরান তাইয়িবান। কিন্তু রাসূল কি পড়েছেন? রাসূলেরটা কি? হ্যাঁ, মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল মাjd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ।
মুসলিম শরীফের বর্ণনা, এতটুকু পড়েন, এতটুকু পড়েন। হ্যাঁ হ্যাঁ, ইমামের ইমামতি শেষ, মামুর বেটা কালকে থেকে আর এসো না। নামাজ যতক্ষণ সহি হবে না, ইসলামের কোন আরকান সহি হবে না। মান আকামাস সালাত ফাকাদ আকামাত দ্বীন, এটা সবচেয়ে বেসিক জিনিস। প্রথম রাসূল যেটা উম্মতকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? সালাত, কালেমার পরেই সালাত, ঠিক না ঠিক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, আবার সিজদার ভিতরে দোয়া আছে না নাই? অনেক লম্বা দোয়া পড়তেন। পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। মানুষটা এত সুন্দর, যার দোয়া এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর ছিলেন। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, যার গুনাহ নাই, ঠিক তবে ঠিক, সব গুনাহ মাফ করে দেন। শুরুর গুনাহ, শেষের গুনাহ, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। তারপরে রুকু থেকে উঠে দুই সেজদার মধ্যখানে লম্বা দোয়া আছে না নাই? এরপরে সালামের পরে কিসের দোয়া? সালামের পরে আপনি যদি দোয়া নিজে একা একা করেন কোনো সমস্যা নাই, আপনি করেন, সারাক্ষণ করেন। কিন্তু মসজিদে নামাজের পরেই আল্লাহ বলছেন সূরা নিসার 103 নম্বর আয়াত, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহর জিকির করো। এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নামাজকে মানুষের জন্য সময় বরাদ্দ করে দিয়েছেন। ফজর নামাজ ফজরের সময় পড়তে হবে, আসর আসরের সময়, মাগরিব মাগরিবের সময়, ঠিক না ঠিক? কিন্তু 4 জায়গায় রাসূল নামাজকে একসাথে করতেন। কয় জায়গায়? প্রথম করতেন সাফা মারওয়াতে, আরাফা মুজদালিফাতে করতেন প্রথম, 2 নম্বর সফরের সময়, 3 নম্বর অসুস্থতার সময়, 4 নম্বর প্রাকৃতিক দুর্যোগের সময়। আমাদের দেশের কিছু হুজুর এই জামা বাইনা সলাতাইনের নিচে লিখছে এই হাদিসগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এই হাদিস নাকি বাংলাদেশের জন্য প্রযোজ্য। তো কোন হাদিস বাংলাদেশের জন্য প্রযোজ্য? পৃথিবীর যত হাদিস সব সারা দুনিয়ার জন্য, ঠিক তবে ঠিক। আমরা রুকুর মধ্যখানে, 2 সেজদার মধ্যখানে রাসূল লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি, আপনারা জানেন এগুলো, আমি শুধু স্মরণ করে দিচ্ছি। তারপরে সালাম ফিরানোর আগে আবার দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন, লম্বা দোয়া করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, কোথায় যাচ্ছেন ভাই, কোথায় যাচ্ছেন? খুতবাতে রাসূল লাঠি নিয়ে বসতেন, এখন রকেট লঞ্চার নিয়ে বসা উচিত, অথবা AK-47, কারণ এখন তো লাঠির যুগ না। আমরা কোরআন হাদিস পড়বার আপনারা হাঁটবেন, এই লিবার্টি দিল কে আপনাদের? এটা তো তামসার জায়গা না। ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে মন, তারপরে দিবে কান, তাহলে রহমত দান করবেন কে? সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন, হাদিস শুনতেন, গাছ মনে করতে এটা মানুষ না, এটা গাছ। এটা কি? গাছ। আপনারা আলহামদুলিল্লাহ অধিকাংশ সেরকমই, খুব নীরব, আল্লাহ কবুল করুক। তবে রাত তো বেশি হয়ে গেছে, বাসায় যাবেন না? কয়টা পর্যন্ত? হ্যাঁ, তো আহলে হাদিস কহেছেন কেন গো? রাসূল তো আসার পরে কখনো বয়ান করেন নাই, করলেন কেন? কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পর গতি সফলতা সব আল্লাহ তোমাদের হাতে দিবেন। এক